চাঞ্চল্য। সূত্রের খবর, রবিবার বিকেলে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য ও জেলা তৃণমূলের সম্পাদক প্রতুল মাহাতো নিজের 4 চাকা গাড়িতে করে বড়াবাজার থেকে তার বাড়ির রাইডি বেরাদা ফিরছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা অন্য একটি 4 চাকার মুখোমুখি হয়ে পড়ে তার গাড়ি। কে আগে যাবে তা নিয়ে শুরু হয় বচসা, শুরু হয় হাতাহাতি। সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রতুল মাহাতো। বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল নেতা প্রতুল মাহাতোর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বড়াবাজার এলাকায়। তৃণমূল সূত্রে খবর, রবিবার বিকেলে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য ও জেলা তৃণমূলের সম্পাদক প্রতুল মাহাতো নিজের 4 চাকা গাড়িতে করে বড়াবাজার থেকে তার বাড়ি রাইডি বেরাদা ফিরছিলেন। সেই সময় কাশবহাল গ্রামের অদূরে ঝাড়খণ্ডের দিক থেকে আসা অন্য একটি 4 চাকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়ি। ক্ষতিগ্রস্ত হয় দুপক্ষই। একে অপরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। কে আগে যাবে তা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, তারই মধ্যে দুপক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন প্রতুল মাহাতো। অসুস্থ হওয়ার কারণে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার সাথে যুক্ত 3 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িগুলিকেও। মৃত্যুর আসল কারণ জানতে সোমবার দেহটিকে ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। তবে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনার পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আমাদের বড়াবাজার থেকে ওষুধ কিনে নিয়ে যাচ্ছিল এবং সেই যাবার পথে ওই কিছু মদ খাওয়া মাতাল, হ্যাঁ, ঝাড়খণ্ডের থেকে দিয়ে এসে ওখানে মদ খাতে ওদের সাথে হঠাৎ করে মানে এর উপরে চড়াও হয় মাতাল অবস্থাতেই, এবং একে ধাক্কা দিয়ে ফেলে অনেক কিছু মানে ওইখানেই প্রায় মরেই গিয়েছিল, ওইখানে আধমরা হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে এসে ওরা ডিক্লেয়ার করেছে। এখনও পর্যন্ত যারা ওইসব কাজ করেছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের গাড়িকেও অ্যারেস্ট করেছে। ওরা 4 জন ছিল, 4 জন কি 5 জন জানি না, তো 4 জন অ্যারেস্ট হয়েছে এখনও পর্যন্ত। এবং ওরা কী জন্য এসেছিল, কেন এসেছিল, সেটা এনকোয়ারির ব্যাপার আছে। না, কোনো রাজনৈতিক বলে আমরা এখনো পর্যন্ত মনে করছি না। তারপরে কি হয়েছে যাচ্ছে সেটা এনকোয়ারি বলতে পারবে। এই মুহূর্তে কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে হয়তো হতে পারে যে কিছু লোককে দিয়ে, এই এলাকাতে কিন্তু ভালো একজন সংগঠক ছিল, তাই হতে পারে যে সুপারি হয়েছে, হতে পারে, কিন্তু সেটা এনকোয়ারি ছাড়া আমি বলতে পারবো না। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই
কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।